আন্তর্জাতিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদ আফরিন সোনিয়া। দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বরাবর আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের করা ওই আবেদনে বিদ্যুতের দাম কমপক্ষে 17% থেকে সর্বোচ্চ 21% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বুধবার বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ পিডিবির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা পিডিবির প্রস্তাব পেয়েছি, সেখানে পাইকারি বিদ্যুতের দাম 17% থেকে 21% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। কারিগরি কমিটি পিডিবির প্রস্তাব পর্যালোচনা করবে। এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে সবশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। এই সময় খুচরা পর্যায়ে 8.5% এবং পাইকারি পর্যায়ে 5% বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম। এতে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে 6.70 টাকা 34 পয়সা থেকে বেড়ে 7.04 টাকা হয়েছিল। কোরবানির ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাকে বা সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার গাবতলীর পশুর হাটের ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন সরকারের সময় কোরবানির আগে সড়কে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এবার নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। ব্যবসায়ী ও খামারিরা যাতে নির্বিঘ্নে পশু পরিবহন করতে পারেন সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাটে জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় যন্ত্রের পাশাপাশি নকল টাকা রোধে বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে হাটে মেডিকেল বুথও বসানো হবে। হাম, রুবেলা ও ওরাল পোলিও সহ 10 ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই নতুন চালান পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন। হাম, রুবেলা, ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে। চালান গ্রহণ শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, 15 লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে। আগামীতে টিকার আর কোনো সংকট তৈরি হবে না। তিনি আরও বলেন, মাত্র 24 দিনের মধ্যে এসব টিকা দেশে এনে ইতিহাস গড়েছে সরকার। আগামী 10 মের মধ্যে হামসহ আরও 10 ধরনের 1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি সংক্ষিপ্ত 14 দফা সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। দুদেশের মধ্যে শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। দ্রুতই একটি 1 পৃষ্ঠার মেমোতে সমঝোতা হতে পারে। এমন তথ্য আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর প্রতিবেদনেও উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, এই মেমোটি যুদ্ধের অবসান ঘটানোর একটি প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। পরবর্তীতে বিস্তারিত শর্তাবলী ও দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আরও আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র আগামী 48 ঘন্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে সূত্রগুলো বলছে যুদ্ধ শুরুর পর থেকে এটি উভয় পক্ষের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের আলোচনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ রাতে বায়ার্ন মিউনিখ ও পিএসজির লড়াইয়ে সবার নজর থাকবে মাইকেল ওলিস বা উসমান দেমবেলের মতো মহাতারকাদের ওপর। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লিগে পাদপ্রদীপের আলোয় না থেকেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমন তারকাদের অপেক্ষায় ফুটবল বিশ্ব। বায়ার্ন মিউনিখের জন্য কনরাড লাইমার আজ বড় ফ্যাক্টর হতে পারেন।
মাঠে তার অক্লান্ত পরিশ্রম এবং খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা বায়ার্নকে মাঝমাঠের দখল নিতে সাহায্য করবে। রক্ষণভাগে ডায়ো উপা মেকানোর শৃঙ্খলা এবং পজিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে ডেম্বেলে বা কাভারাটসথেলের মতো দ্রুতগতির ফরওয়ার্ডদের রুখে দিতে তার ভূমিকা হবে অনবদ্য। এছাড়া তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচের বুদ্ধিমত্তা ও চাপের মুখে শান্ত থেকে বল যোগান দেওয়ার ক্ষমতা বায়ার্নকে পিএসজির হাই প্রেস কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। বর্তমান সময়ে ইউরোপের অন্যতম সেরা ফর্মে থাকা মাইকেল অলিস বায়ার্নের আক্রমণের প্রধান ভরসা। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।